গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল আজকেও বেরিয়ে গেছি জগিং করতে। আর আজকে আমাদের দিকে মেঘলা করে আছে, এখনো কোনো সূর্য ওঠেনি। তো চলো, আমাদের জগিংও হয়ে গেছে, এখন 6টা বাজতেছে কিন্তু এখনো কোনো সূর্য ওঠেনি। তো চলো বাড়ি যাই, দিয়ে ওয়ার্কআউট করবো। তো এখানে আমি আমার ভাই গেছিলাম এখানে জগিং করতে। আজকে দেখো কীরকম মেঘলা করে রেখেছে, কারণ রাতেও বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো চলো এখন বাড়ি যাওয়া যায়, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি বাড়ি যাচ্ছিলাম, আর বাড়ি যাওয়ার সময় দেখলাম যে দেখো সকাল সকাল এখানে লোক ধান কাটতে চলে এসছে। তোমাদের কার কার দিকে এরকম ধান কাটা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ধান কাটা প্রায় শেষ হতে এসছে, সবাই এখানে ধান টান কাটছিল। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে তোমাদের এই সব ধান টান কাটা হলো কিনা। দিয়ে এখানে বাড়ি পৌঁছে গেছে, আর এখানে কিছুগুলো ওয়ার্কআউট করে নিচ্ছি। তো চলো ওয়ার্কআউট করার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে এখানে ওয়ার্কআউট করলাম ছাদে এসে। এরপর আমি খাবো গরম জল আর লেবু। তো চলো এখন ছাদ থেকে নামবো, দিয়ে গরম জল আর লেবু খাবো। আর আমাদের দিকে দেখো প্রচুর মেঘলা করে রেখেছে, বাতাস দিচ্ছে হালকা হালকা, এখনো কোনো সূর্য ওঠেনি। তো চলো আগে লেবু জলটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ছাদ থেকে নেমে আসার পর এখানে আমি ব্রাশ করতে বসছিলাম, আর এতে কিষম ভাই আমার পাশে এই যে ভঙ্গি করছিল। আমরা দুজন বেশ মজা হাসি করে এখানে ব্রাশ ট্রাশ করছিলাম। আর আমাদের কুয়াতে একটা বিড়াল বাচ্চা ঢুকে গেছিলো, তো ওটা নিয়েই সবাই হাসি মজা টজা করছিলাম। ওকে ওঠানো হলো, এইভাবে বেঁচে গেছে অবশ্য বাচ্চাটা। তো চলো ব্রাশ ট্রাশ করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি পুরোটা নিয়ে। তো চলো ব্রাশ আমার করা হয়েই গেছে। তো এখানে ব্রাশ করে এসে এই যে আমার রেডি গরম জল আর লেবু। তো এটা এখন খাবো সকালে। আর তো চলো গরম জল আর লেবুটা খাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি। এই যে এটা আমিই বানালাম, আর আমার খাবারটা সকালে আমাকেই বানাতে হয়, যেহেতু দিদা সবাই অন্য কাজে ব্যস্ত থাকে। তো চলো এখন এটা খাই, তারপরে আবার আধ ঘন্টা পর এখানে আমি গ্রিন টি বানিয়েছি। তো চলো গ্রিন টিটা খেয়ে নিই। আর গ্রিন টি খাওয়ার পর আবার আমাকে সকালের ব্রেকফাস্টে রুটি সবজি এগুলো সব বানাতে হবে। তো চলো গ্রিন টিটা খেতে কিন্তু খুবই খারাপ ছিল, আর আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম, মুখটা পুরো বেকার লাগছিল। তো তাও যাই হোক খেয়ে নিয়েছিলাম সেদিনের মতো। আর তো চলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ব্রেকফাস্টে কী খাচ্ছে না খাচ্ছে। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে ডে 7। তো ডে 7টা আমরা কীভাবে কাটলো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে এখানে এই যে গ্রিন টি খাচ্ছিলাম, সকালেই খেয়েছিলাম লেবু জল, তারপরে এখানে গ্রিন টি খেতে বসছি। তারপরে গ্রিন টি খাওয়া হয়ে যাওয়ার পর এখানে সকালের ব্রেকফাস্টে নিয়েছিলাম 2টো রুটি, আর এখানে সবজি নিয়েছি। আর এটা আমাকেই বানাতে হয়, তোমাদেরকে বললামই তো। তো চলো খেয়ে নিয়ে আগে, তারপর দিদা আমাকে কিছু কাজ দিয়েছে, ওগুলো করতে হবে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হবে, ওটা আমাকে দায়িত্ব দিয়েছে। এখানে পুরো তেলচিট টাইপের হয়ে গেছে রেঁধে। তো চলো বন্ধুরা, আমি ঘরটা পুরো পরিষ্কার করবো এখন। দিদা আমাকে কাজ দিয়েছে ঘরটা পরিষ্কার করার। তো ঘরটার অবস্থা পুরো তেলচিট হয়ে গেছে। জল নিয়ে এসেছি, বলতে এখানে লাইট কম আছে, ওই জন্য একটু ক্যামেরাটা একটু অন্যরকম আসছে। তো চলো আমি ঘরটা পুরো পরিষ্কার করি, মুছে টুছে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার পুরো ঘর মোছা, তারপর রান্নাঘর পুরো পরিষ্কার
পরিষ্কার করা কমপ্লিট। তো দেখো এভাবে এগুলো করেছি, এখানটা পুরো তেলচিট টাইপের হয়েছিল, এগুলো পুরো পরিষ্কার করেছি। আর এখানে নিচে সব জার টার সব জিনিস গুছিয়ে রেখেছি। তো চলো কীরকম মোটামুটি পরিষ্কার করেছি। আর এটা পরিষ্কার করতে আমার 1 ঘন্টার কাছে সময় লেগেছে। তো এবার আমি দুপুরের খাবার বসাবো। আমার দুপুরের লাঞ্চটা আমি রান্না করব আজকে। তো চলো আমার গ্যাস ট্যাস সব পরিষ্কার করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের মনে হতে পারে যে ভালো করে পরিষ্কার হয়নি বা কিছু, তো আমি মোটামুটি যতটা পেরেছি পরিষ্কার করেছি। আর এই যে তোমরা দেখছো দেওয়ালগুলো না, এগুলো যতক্ষণ না রং করবে যাবে না। তো এগুলো অনেক বছর ধরে রান্না হয়ে গেছে, তো তেলের একটা বাষ্পের এরকম দাগ হয়ে গেছে পুরো দেওয়ালটাতে। আর এইখানে বড় ব্যাপার, এখানে কোনো জানালা নেই, আমাদের রান্নাঘরটা কোনো জানালা টাইপ করা নেই। তো ওগুলো সব করা হবে। এটা পুরোনো রান্নাঘর অবশ্য, নতুন বাড়িতে এখনো গৃহপ্রবেশ হয়নি আমাদের। তো চলো আমার রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট, এখন আমি রান্না করবো। তো তারপর ঘরটা মুছে এসে এখানে দিদা একটা পেঁপে কাটতে দিয়েছিল। পেঁপেটা হালকা পেকেও গেছিলো, একটু বেশি পেকে গেছিলো। তো চলো পেঁপে পাকাটা আমার পুরো কাটা হয়ে গেছে, এখন এটা সবাইকে দেবো, সবাই খাবো। তো চলো পেঁপে পাকাটা খেয়ে নিই, তারপরে দুপুরে রান্না বানাবো। আগে এটা খেয়ে নিই, খিদাও লাগছিলো হালকা হালকা। তো চলো খাওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে দুপুরের কি খাবারটা বানাবো লাঞ্চে। তো চলো। আজকে আমি আমার দুপুরের খাবার বানাচ্ছি। আর দুপুরের খাবারে আমি কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। এখানে এই যে একটু ডাল আছে আর একটু চাল আছে। আর এখানে আমি পটল আর কুঁদরি আর একটু কাঁচা লঙ্কা এই দুটো সবজি নিয়েছি। তো চলো তোমাদের দেখাই যে কি বানাচ্ছি। এখানে এই যে প্রেসার কুকার বসিয়েছি, এখানে এগুলো সব দিয়ে সেদ্ধ করবো। আর সেদ্ধ করবো নুন দিয়ে সব কিছু দিয়ে সেদ্ধ করবো, কোনো তেল দেবো না। তো চলো এটাই আজকে দুপুরে খাবো। আর কীরকম হয়েছে তোমাদেরকে অবশ্যই আমি দুপুরে খেয়ে করে জানাবো। তো চলো এটা বানানো যাক। তো দিয়ে চান করে এসে আমি এখানে খেতে বসে গেছিলাম। এখানে 1 পিস আম পাকা ছিল, মাছ ছিল, ভেন্ডি তরকারি ছিল। আর যে ভাতটা আমি বানিয়েছিলাম সবজি দিয়ে প্রেসার কুকারে, ওটা নিয়ে আজকে দুপুরেরটা এখানেই খেলাম। তারপর রাতের ডিনারে আমার ছিল 2টো রুটি আর পটল আলু সবজি, লাউ ডাঁটা, মাছ, এই সমস্ত 3 রকমের সবজি ছিল। এটা দিয়ে রাতটা খেলাম। সবাইকে শুভরাত্রি। ডে 7 এখানে শেষ করলাম। আশা করি তোমাদের